আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। আমার ভাইটাও বড় হয়ে গেছে, সে এখন রিয়েল আইডি জান্নাত ব্লগার। ওই ঘটনার পর বাবা আর বিয়ে করেননি। আগে থেকে বাবা কিছুটা রোগা পাতলা হয়ে গেছে, ভারী কাজকর্ম করতে পারেন না, সারাদিনই অসুস্থ থাকেন। ওই ঘটনার 2 বছর পর আমার নানু মারা যায়, সেও বেশ অসুস্থ ছিলেন। ছোট থেকে ভাইকে বড় করা, সংসারের সব কাজ আমি একাই করেছি। বাবার বড় একটা ব্যবসা থাকার কারণে আমাদের ওইরকম আর্থিক সমস্যা হয়নি কখনো। বাবার বিশ্বস্ত লোকরা কাজ করতো তার ব্যবসায়। প্রত্যেক মাসে বাবার ব্যাংকে টাকা ঢুকতো, আর সেই টাকা দিয়ে আমাদের সংসার চলতো। এমনিতে মাঝে মাঝে বাবা তার ব্যবসার কাজে যেতেন, কিন্তু বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন। আমি আমার মায়ের চেহারাটা আজও ভুলিনি। যদি আজ তিনি বেঁচে থাকতেন তাহলে আমার বিয়ের কথা নিয়ে ভাবতেন। মায়েরা তো তার ছোট্ট মেয়েকে নিয়ে সারাক্ষণ বিয়ের স্বপ্ন দেখে, কোনো এক রাজপুত্রের সাথে তার মেয়ের বিয়ে হবে। আমি তাকে কখনোই মাফ করব না, যার কারণে আমার মাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আমার ক্লাসের পার্টি ম্যাডাম আমাকে অনেক আদর করে, সবসময় আমার পরিবারের কথা জিজ্ঞেস করে। তার ছেলে মাসুদ, সে